বন্ধুরা, ইমার্জেন্সি যারা ঘর জামাই থাকবেন তাদের জন্য দারুণ সুখবর। ইমার্জেন্সি যারা বিয়ে শাদী করবেন তাদের জন্য দারুণ সুখবর। ইমার্জেন্সি যারা আমার বাসায় আসতে চান, আমার ঠিকানা জানতে চান, তাদের জন্য দারুণ সুখবর। জানি না এই সুন্দরী আপু কার কপালে আছে, হয়তো আল্লাহ লিখে রাখছে আমরা একটা মাধ্যম। চলুন আপুর কাছে যাই, সরাসরি আপুর মনের কথা শুনি। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপুর নাম? শাকিমনি। শাকিমনি। আপুর দেশে বাড়ি? বাগেরহাট জেলা। বাগেরহাট জেলা। আপনার কয় ভাই বোন? 6 বোন। 6 বোন। কয় ভাই? ভাই নেই। তো ভাই নেই। বাবা মা বেঁচে আছে? হ্যাঁ আছে। আচ্ছা, আপনার শিক্ষার যোগ্যতা? 8 পাস 8 পর্যন্ত পড়েছেন। তারপরে বিয়ে শাদী? হয়েছিল, এখন নাই। বিয়ে হয়েছিল। দর্শক বন্ধুরা, আগেও এর একটা ভিডিও আপনারা দেখছেন। বিয়ে হয়েছিল, এখন বোন নেই, একটা বেবি আছে আপনার। হ্যাঁ। বেবি ছেলে না মেয়ে? মেয়ে। বয়স কত? 2 বছর। 2 বছর। এখন ধরেন আপনার বাড়িতে ঘর দরজা কিসের? বিল্ডিং। বিল্ডিং। এখন আপনার 6টা বোন। 6টা বোনের বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, সবার বিয়ে হয়েছে। আপনি কয় নম্বর? মেজো। আপনি মেজো। এখন ধরেন আপনি, আপনার বয়স কত? 26। 26 বছর। তো আপনি যদি 25 বছর 30 বছরের একটা ছেলেকে বিয়ে করেন, সে কয়দিন পরে আপনাকে ছুঁড়ে ফেলে দিতে পারে। আপনাকে বিয়ে শাদী করার পরে আপনার থেকে ভালো কাউকে পেয়ে গেল, সে আপনাকে ভুলে গেল। আর যদি আপনি আপনার বয়স থেকে 10-15 বছরের একটু বেশি বয়স্ক লোককে বিয়ে করেন, তাহলে কি ভাববে তারা, যে এরকম সুন্দরী বউ চলে গেলে এরকম বউ আর পাবো না। তারা বউকে অনেক ভালোবাসে। আর যদি আপনি অল্প বয়স্ক লোককে বিয়ে করেন, তারা চিন্তা করবে এরকম বউ চলে গেলে এরকম বউ আর পাবো। বুঝতে পারছেন আমার কথা? যেটা বাস্তব কথা। এখন আপনি মানে কোনটা চাচ্ছেন, যে আপনি বিয়ে করে আপনার বাড়িতে রাখবেন নাকি আপনি তার বাড়িতে যাবেন? আমার বাড়িতে রাখতে ইচ্ছা। আপনার বাড়িতে রাখার ইচ্ছা। এখন একটা কথা বলি, কথা কষ্ট পাবেন না। আপনি যদি আপনার বাড়িতে বাজার সদাই করার জন্য একজন মানুষ রাখেন, অন্তত পক্ষে যদি প্রতি মাসে 10,000 টাকা বেতন দেন, বছরে 1,20,000 টাকা, 10 বছরে 12 লক্ষ টাকা, 30 বছরে 36 লক্ষ টাকা। আপনি যদি বিয়ে শাদী না করে একজন বাড়িতে লোক রাখেন, অন্তত পক্ষে এই টাকাটা আপনার বেঁচে যাবে। এখন বিয়ে শাদী করে যদি আপনি ঘর জামাই রাখলেন, তাহলে লাভ হলো কার? আপনার। যে থাকবে তার কিন্তু লস। তো পানির দামে ফলের রস না খেলে তো আপনাদের লস। এখন আপনি একটা কথা বলি, ভালো করছে কে? আল্লাহ। খারাপ করছে কে? রাজু খান। আমি 10 জনকে বিয়ে করালাম, 2 জন আমার ধারায় খারাপ জায়গা পড়তেই পারে, 2 জন তো আমাকে অভিশাপ দিবে। 8 জন ভালো বলবে আল্লাহ ভালো করছে আমার জন্য, খারাপ করছে কে? রাজু খান। তা আপনি তো যদি খারাপের মধ্যে, আপনিও 2 জনের মধ্যে একজন, আপনি তো আমাকে অভিশাপ দিবেন না। এটা কি মন থেকে বলছেন? কোন এই যে আপনি আমার এখানে আসছেন, আমার অফিসে আসছেন, এটা কি মানে যে আপনি ক্যামেরার সামনে এসে বলতেছেন, এটা কি আপনাকে জোর করে বলাচ্ছি না আপনার নিজের মানে মন থেকেই বলছেন? মন থেকেই বলতেছি। সেটাই। আমার দেখা যায় ভিডিও ছাড়লাম, 2 দিন পরে বললেন যে না রাজু ভাই আমি বলতে চাইনি, আমাকে জোর করে বলাইছে। অনেক অনেক কথা বলতে পারে, ঠিক আছে? এটা কিন্তু আমরা ফেসবুকে ছাড়বো, সমস্যা আছে? এখন আপনি শুনেন, সবাই চায় তো ভালো মনের মানুষ, কেউ তো চায় না খারাপ মনের মানুষ। এখন ধরেন যাকে বিয়ে শাদী করলেন, 1-2 বছর সংসার করলেন, তাকে আবার ছুড়ে ফেলে দিলেন, এরকম তো হবে না। হ্যাঁ? এখন আপনার বাড়িতে কে কে থাকে? আপনাদের বাড়িতে আম্মু, আব্বু, আমি, আমি। আচ্ছা, এখন যদি আপনি বিয়ে শাদী করেন, ধরেন একটা ভাইকে বিয়ে করলেন, বিয়ে করে আপনি তার বাড়িতে গেলেন, আপনার বাচ্চাটাকে কিন্তু সে ওইভাবে মূল্যায়ন করবে না, আমি যেটা বুঝি। আর যখন একটা ভাইকে আপনি বিয়ে করবেন, আপনার বাড়িতে রাখবেন, তাহলে সে ভাববে কি, যে আপনার যে বেবিটা, আপনার বেবিটা আপনার নিজের বেবি মনে করে দেখবে, আপনি দেখতে পারবেন, ফুল বেগে সাপোর্ট দিতে পারবেন আপনার বেবিকে। আর যখন আপনি অন্য কোনো ভাইকে বিয়ে করে তার বাড়িতে থাকবেন, আপনার বেবিটা তার ওই জায়গায় নিয়ে যাবেন, তখন কিন্তু এটা একটা নেগেটিভ সাইড ধরবে, যে আপনাকে আমি, তোমাকে বিয়ে করেছি, তোমার বেবিকে আমি কেন দেব, বলতেই পারে। সেই ক্ষেত্রে ধরেন অনেকে আছে, ধরেন পৃথিবীতে কেউ নেই, আছে না? যদি এমন হয় যে বয়স, আপনার বয়স 26, তার বয়স 35, 38, 40-এর মধ্যে, এরকম হলে কি চলবে? হ্যাঁ, সমস্যা নেই। যদি তার বয়স ধরেন 50, 55, 60 হয়, তাহলে কি বিয়ে করবেন? না। তাহলে কেমন বয়স্ক লোক হলে বিয়ে করবেন? 40, 42 হলেও সমস্যা নেই। 40, 42 হলে সমস্যা নাই। আচ্ছা, দেখা যায় কি, যে তার পৃথিবীতে কেউ নেই, ধরেন আল্লাহ ছাড়া নাই কেউ। অনেকে আছে না, যে পৃথিবীতে কেউ নাই, এখন সে কোথায় যাবে, বিয়ে করবে কিভাবে, অনেকেই করতে পারতেছে না। এখন ওইরকম একজন মানুষ যদি আপনার বাড়িতে আসে, আইসে যদি বলে যে আমার পৃথিবীতে কেউ নাই, আমি আপনাকে বিয়ে শাদী করে, যদি আমরা দেখি যে মন মাইন্ড ভালো, তাহলে কি বিয়ে করবেন? হ্যাঁ।
আর আপনি হুটহাট করে এই যে আমার অফিসে আসছেন, যদি এসে আমাকে না পাইতেন, ঠিক আছে, যে হুটহাট করে আইছেন, যদি না পাইতেন এসে ফোন দিয়ে আসতে হয়, ফোন দিয়ে যোগাযোগ করে আসতে হয়। আপনি হয়তো ফোন দিয়েছেন, আপনার মতো হাজার হাজার মানুষ আমাদেরকে ফোন দেয়, তো হুটহাট করে আসবেন না। দর্শক বন্ধুদেরকে বলি যে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আসবেন। যারা আমার সদস্য আছেন, প্রতিদিন যদি আমরা ফোনে 50 জনের সাথে কথা বলি, 1 মিনিট একটা জিনিস বোঝেন, যারা সদস্য আছেন তারা হোয়াটসঅ্যাপ SMS করবেন, একটা আপুকে চয়েস হয়েছে স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন, তখন আমি বুঝবো আপনি আপুকে চয়েস করছেন। আমি আপনার বিষয়ে আপুর সাথে কথা বলবো, যদি সে রাজি হয়, আপনাকে ধরেন একটা ভাই চয়েস করছে, আগে তার ছবি আমি দেখাবো যে আপু আপনাকে এই ভাই চয়েস করছে। এবার আমি তার নাম ঠিকানা সবকিছু বলবো, যদি বলার পরে আপনার ভালো লাগে, দেশের বাড়ি এই, বয়স এই জন্য বউ গেছে কিংবা বউ আছে নাই, এখন যদি সব কিছু জেনে শুনে আপনার ভালো লাগে, তাহলে কি করবো, তার নাম্বার আপনাকে দিব, আপনি কথা বলবেন, ঠিক আছে। ঠিক আছে। এখন ভালো ভালো হোক খারাপ হোক আপনি যাচাই বাছাই করে নেবেন, ওই রিস্ক কিন্তু আমি না। আজকে বিয়ে দিব, কালকে ছেলে চলে যাবে পলাইয়া, সেই রিস্ক কিন্তু আমি না। এটা আপনি নিজেই যাচাই বাছাই করে নেবেন, নাম্বার দিব, কয়েকদিন কথা বলবেন। এখন দর্শক বন্ধুদেরকে বলি, ধরেন একটা ভাইয়ের সাথে ভালো করে কথা বলতে গেলে যদি 15 মিনিট করে কথা বলি, 4 জনের সাথে 1 ঘন্টা 60 মিনিট, 8 জনের সাথে 2 ঘন্টা, 16 জনের সাথে 4 ঘন্টা, 32 জনের সাথে 8 ঘন্টা, প্রতিদিন সর্বোচ্চ 50 জনের সাথে কথা বলতে পারি। আমার 1400 গ্রাহক, এখন 1400 গ্রাহকের সাথে কথা বলতে গেলে 28 দিন সময় লাগে। আপনি চিন্তা করলেন আজকে রাজু ভাইকে ফোন দিচ্ছি, আবার কালকেও ফোন দিলাম, সে কিন্তু আমাকে পাবেন না। আমার সাথে কথা বলতে হলে আমার হোয়াটসঅ্যাপে আপনারা একটা আপু, এই আপুকে চয়েস করছেন, স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেন, আমি এই আপুর সাথে কথা বলি, কথা বলে আমি আপনাকে নাম্বার দিয়ে দিই। এবার আপনি স্ক্রিনশট মেরে পাঠাইছেন, দেখা যায় আপনার আগে আরো 1000 লোক দিয়েছে, 500 লোক দিয়েছে, আপনি দিয়েছেন লাস্টে। আপনি আরো এরকম 10 জন আপু ছবি স্ক্রিনশট মেরে পাঠান, 10 জনের সাথে কথা বলি, একজন রাজি হবে। 20 জন 50 জনের আপু ছবি স্ক্রিনশট মেরে পাঠান, কেউ 1 জন 2 জন যদি টার্গেট করেন তাহলে কিন্তু হবে না। ক্লিয়ার কাট কথা, আপনি 10 জন আপুকে টার্গেট করেন, 10 জন আপুর সাথে কথা বলি, একজন রাজি হবেই। তো দর্শক বন্ধুরা অবশ্যই আমার কথা আপনারা বুঝতে পারছেন। যারা আমাকে ভালোবাসেন, মন প্রাণ দিয়ে যারা ভালোবাসেন, এই ভিডিওটা শেয়ার করে দিবেন। হয়তো একটি শেয়ারের জন্য এই আপুকে আমরা শর্ট টাইমে বিয়ে সাথে দিতে পারবো, এই আপুকে মনের মানুষ খুঁজে দিতে পারবে। এরকম আরো অনেক আপু আছে যাদেরকে ক্যামেরার সামনে আনতে পারি না। বন্ধুরা, সবাই ক্যামেরার সামনে আসতে চায় না। এই আপুর হয়তো ঘর জামাই লাগবে, ঘর জামাই আমরা পাচ্ছি না, হয়তো ঘর জামাই লাগবে। এই আপুদের বাড়িতে বিল্ডিং আছে, মাঠে কোনো জমি টমি আছে, বিঘা খানিক আছে, বিঘা খানিক, তো 6 গুণই পাবেন। বাড়িটা মানে কতটুকু আপনাদের, আপনাদের যে বাড়িটা ওইটা কয় শতাংশ? আজকে তো বুঝি না, কাঠা, 6 কাঠা। 6 কাঠা বাড়ি। আচ্ছা, এখন ধরেন যাকে বিয়ে শাদী করবেন, ধরেন যদি সে মোটামুটি হয়, আপনার এলাকায় একটা দোকান করে দিলেন, আপনাকে নিয়ে চালালো, আপনাকে তো সে দেখেন, একটা ছেলে মানুষ কিন্তু মেয়েদের গোলাম, কত কষ্ট করে, আমরা কত কষ্ট করে মাথার গাম পায়ে ঝরাই আমরা কিন্তু মেয়েদেরকে খাই, সেই হিসেবে আপনাদের চাকর না আমরা। হ্যাঁ, আপনি যদি একটা ভাইকে 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর সংসার করার পর তাকে কষ্ট দেন, তার তো আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নেই। উপায় আছে? আর কারো কষ্ট দিবেন না, কারো মনে কষ্ট দিয়ে কেউ জীবনে সুখী হতে পারে না, ঠিক আছে? জীবনে কারো কষ্ট দিবেন না। আর দর্শক বন্ধুরা, যারা ভালোবাসেন আমাকে, এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন, পৃথিবীর অলিতে গলিতে যেন পৌঁছায়, আমরা যেন এরকম কাজ আরো করতে পারি। আমরা কোনো আপুদের কাছ থেকে টাকা পয়সা নেই না, যে আপনারা এই যে আইছেন, আপনারা কোনো টাকা পয়সা নিয়েছেন? হ্যাঁ, এই আপুর কাছ থেকে এরকম আরো অনেক আপুর আমাদের কাছে আসে, সবাই ক্যামেরার সামনে আনতে পারি না। দর্শক বন্ধুরা, অনেকের বোন বিয়ে দিবে তারা বলে, অনেকে শালি বিয়ে দিবে তারা বলে রাখে আমাদের। আমরা চেষ্টা করি একটা মানুষকে ভালো কিছু দেওয়ার জন্য। আপু আমার কাছে আইছেন, অনেক স্বপ্ন নিয়ে আসেন, আমি চেষ্টা করবো আপনাকে ভালো কিছু দেওয়ার জন্য। একটা ভাইও আমার কাছে অনেক স্বপ্ন নিয়ে আসে, তাকেও চেষ্টা করি ভালো কিছু উপহার দেওয়ার জন্য। তো বন্ধুরা, যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন, এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন, পৃথিবীর অলিতে গলিতে পৌঁছে দেবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য।